অনুসারীদের কাছে পাবলিক মেসেজ বা বার্তা সম্প্রচারের একটি প্ল্যাটফর্ম হলো টেলিগ্রাম। আর সেই টেলিগ্রামে যেন বসেছে পর্নোগ্রাফি বিক্রির হাট। পর্নোগ্রাফির এমন বাণিজ্যে সক্রিয় বেশ কয়েকটি চক্র। রাজধানীর মিরপুর গোয়েন্দা বিভাগের হাতে এক মাদ্রাসা শিক্ষার্থী গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা বলছেন, গ্রেপ্তার জাহিদ 4টি চ্যানেলে পর্নোগ্রাফি বিক্রি করত। তদারকির জন্য তার রয়েছে বেতনভুক্ত কর্মচারী। প্রযুক্তির বিকাশের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে অপব্যবহার ও অপরাধ চর্চার তেমনি একটি মাধ্যম হয়ে উঠছে টেলিগ্রাম। এই চ্যানেলটি যেন একটি পর্নোগ্রাফি বিক্রির হাট। বেশ কয়েকটি চক্র মিলে তরুণীদের আপত্তিকর ছবি সংগ্রহের পর বিক্রি করছে এই প্ল্যাটফর্মে, আর তা পৌঁছে যাচ্ছে অসংখ্য গ্রাহকের কাছে। সম্প্রতি এক ছাত্রীর আপত্তিকর ছবি ভাইরাল হলে তার জিনিস সূত্র ধরে তদন্তে নামে গোয়েন্দা মিরপুর বিভাগের চৌকস কর্মকর্তারা। শনাক্ত হয় চক্রের অন্যতম হোতা জাহিদ হোসেন। শেওড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তারের পরই বেরিয়ে আসে পর্নোগ্রাফির চাঞ্চল্যকর তথ্য। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ভিডিও সংখ্যা আনুমানিক হবে 1000-এর মতো হবে আর কি। 6 মাস আগে কয়েকটি আপত্তিকর ছবি দিয়ে টেলিগ্রামে ব্যবসা শুরুর কথা জানান 10ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় পড়া জাহিদ। চ্যানেলের অ্যাডমিন হিসেবে একজনকে রাখেন 7000 টাকা বেতনে। টেলিগ্রামে পর্নোগ্রাফি বিক্রি করে লাখ লাখ টাকা কামিয়েছেন এই তরুণ। তার গ্রাহক অর্ধ লাখেরও বেশি। ডাউনলোড করে আমি আমার গ্রুপে আপলোড করতাম। আপলোড করার পরে বলতাম যে যারা যারা ফুল ভিডিও দেখতে চাও প্রিমিয়াম গ্রুপে অ্যাড হইতে হইব। তারপর মানুষজন মেসেজ দিত। তারপর আমি বিকাশ নাম্বার দিলে 200 টাকা 300 টাকা যে যত পারতো পাঠাইতো আর কি। তারপর আমি আমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দিতাম আর কি। ডিবি পুলিশ বলছে, টেলিগ্রামে চ্যানেল খুলে গ্রাহকের চাহিদা মতো ফুটেজ আপলোড করে তা বিক্রি করত তারা। ও কি করে, এরকম ভিডিও কালেক্ট করে এটা আবার একটু স্টিল আকারে দিয়ে অ্যাডের মতো দেয়, দিয়ে বলে যে এটা যদি ফুল পেতে চান তাহলে আমার এই নাম্বারে বিকাশ করেন। সে তার দেখতেছি তার গ্রুপে প্রায় 50,000-এর মতো সাবস্ক্রাইবার আছে। সেও স্বীকার করছে এবং সে এই অবৈধ উপার্জনলব্ধ অর্থ, একটা বড় অঙ্কের অ্যামাউন্টের অর্থ প্রায় 10 লাখ টাকার মতো, সে একটা মাদ্রাসার স্টুডেন্ট, সে পড়াশোনা শেষ করেনি, তার অ্যাকাউন্টে জমা রেখেছে। তা আমাদের টিম ওটাকে অ্যারেস্ট করছে, আমরা এটার ব্যবস্থা নিচ্ছি। এসব বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ এই গোয়েন্দা কর্মকর্তার। আমি এটা বলবো যে রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।